ফিরে আসলাম বিরতির পর। রবীন্দ্র ভবনে উদ্বোধন রবীন্দ্র একাঙ্ক বাংলা নাটক প্রতিযোগিতার আজ সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা। যদিও ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এই আয়োজনকে কেন্দ্র করে আজ সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে শিল্পতীর্থ আয়োজক এবং তারই সঙ্গে সংশ্লিষ্টরা। ২৬ থেকে ৩০ ডিসেম্বর অর্থাৎ ৫ দিন ব্যাপী এই নাটক বা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং তারই সঙ্গে শিল্পতীর্থ আয়োজিত তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই নাটক উপস্থিত হবে। বিভিন্ন নাটক উপস্থিত হবে কার্যত এই ৫ দিনের মধ্যে। আজ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কর্তৃপক্ষের ঘোষণা। আজকে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি কার্তিক বণিক এবং সম্পাদক থেকে শুরু করে অন্যান্যরা। তবে শিল্পতীর্থ আয়োজন করেছে একদিকে যেরকম, তারই সঙ্গে ভারত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যেরকম সহযোগিতা রয়েছে, তারই সঙ্গে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই বিশেষ একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা হতে চলেছে আগামী দিনে, আগামী ২৬ ডিসেম্বর। তার আগে সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে আসছে নাট্য ব্যক্তিত্বের, শুনুন। সেটা হচ্ছে যে আমরা এই প্রতিযোগিতা করার পেছনে আমাদের যে উদ্দেশ্য, আমরা কিন্তু প্রতিযোগিতাকে প্রতিযোগিতার মধ্যে রাখতে চাই না, সেটাকে আমরা উৎসবের আনন্দে সেটাকে উপভোগ করতে চাই। যে কারণে আমরা প্রতিযোগিতা ও উৎসব উল্লেখ করি। সেটা হচ্ছে আমরা এই নাটক যারা করি সীমিত মানুষ, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে চাই, যাতে করে আমাদের এই যে সুস্থ সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিমণ্ডলটাকে আরো বিস্তৃত করতে পারি, দর্শকদের নিয়ে এসে এই সংস্কৃতিটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে মূল লক্ষ্য। আর এবারের আমাদের যে উৎসব, সেই উৎসবে এবার আমরা বিশেষভাবে স্মরণ করছি হাবিব তনবীরকে, আমাদের দেশের কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব হাবিব তনবীর। এবছর ওনার জন্ম শতবর্ষ। তো এই শতবর্ষে আমরা ওনার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এই উৎসবের মধ্য দিয়ে আমরা নিবেদন করছি। কোন জায়গায় হবে? সেটা হচ্ছে রবীন্দ্র ভবনে, হল নাম্বার ২। এই রবীন্দ্র ভবনের ২৬ তারিখ থেকে শুরু হবে। ২৬ তারিখ ৫টায় উদ্বোধন হবে, ৬টায় প্রথম নাটক, আবার ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় নাটক। তারপরে প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রথম নাটক, ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় নাটক। এইভাবে ৩০ তারিখ চলবে। ৩০ তারিখ একটি দল নাটক মঞ্চস্থ করবে প্রতিযোগিতায়। এরপরে আমরা আমাদের পুরস্কার ঘোষণা করব। প্রথম ৩টি দলকে আমরা প্রাইজ মানি সহ স্মারক দিয়ে পুরস্কৃত করব। তাছাড়া বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বিষয়ে যারা শ্রেষ্ঠ লাভ করবে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকেও আমরা পুরস্কৃত করব। আপনারা শুনলেন বিশেষ যে প্রতিযোগিতার আয়োজন বা উদ্বোধন হতে চলেছে আগামী ২৬ তারিখ। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা বিশেষ নাটক পরিবেশন করবে, যারা সেই জায়গায় সেরার তালিকায় উঠে আসবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যার উদ্দেশ্য হচ্ছে একটাই, সংস্কৃতি পরিকাঠামো, সংস্কৃতি কালচার সকলের মধ্যে গড়ে তোলার জন্যই কার্যত এই বিশেষ আয়োজন, যা শুরু হতে চলেছে আগামী ২৬ থেকে এবং চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।